আরে, এই সকাল সকাল গরুটাকে কে ছাড়লো? কার গরু ওটা? ওই গরুটা আমার জমিতে 12টা বাজিয়ে দিবে, সমস্ত ফসল তো দেখি শেষ করে দিবে। যাই, গরুটাকে মেরে তাড়িয়ে দেই। না, এইভাবে তো চলতে থাকলে তো আমি একটা ফসলও ঘরে নিতে পারবো না। না, সমস্ত ফসল তো গরু ছাগলেই খেয়ে নিবে। না 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 না, আমি একটা কাজ করি, আজকেই কাঁটা তারের বেড়া দিয়ে ঘিরে দেই, তাহলে গরু ছাগল ঢুকে আমার ফসল নষ্ট করতে পারবে না। হি। এই বলে ঢেপা বাঘ জমির চারপাশে কাঁটাতারের বেড়া দিয়ে ঘিরে দেয়, কিন্তু তারপরও বেড়া ফাঁক করে এসে ফসল খেয়ে নিত। আরে আরে বাঘ মামা, তুমি কি করছো? গরুটাকে তুমি মারতাছো কেন? তা কি করব বল, ওর সেবা যত্ন করব নাকি? বেড়া দিয়ে ঘিরে দিয়েছি, তারপরও এসে ফসল খেয়ে নিচ্ছে। দেখো বাঘ মামা, ও হচ্ছে একটা গরু, ওর জ্ঞান বুদ্ধি থাকলে তোমার কি ফসল খেত? যখন খেয়ে নিয়েছে তখন আর কি করা যাবে, তাই ছেড়ে দাও, চলে যাক ও। আর মন্টু শিয়াল লক্ষ্য করলো গরুটা হাঁটতে পারছে না। এরপর মন্টু কোনোরকম গরুটাকে তার বাড়িতে নিয়ে আসলো, আর কিছুদিন সেবা যত্ন করে গরুটাকে সুস্থ করে তুলল। আর গরুটা সুস্থ হতেই সেখান থেকে চলে গেল। আর একদিন হঠাৎ দেখে মন্টু শিয়াল তার ফসলকে কে যেন খেয়ে নিয়েছে। এতে করে মন্টু চিন্তিত হয়ে পড়ে। ওগো, আমাদের ফসলগুলো কে যেন খেয়ে নিচ্ছে। আমি একটা কাজ করি, আজকে সারাদিন পাহারা দিব। শোনো, আজ রাতেই ভালো করে পাহারা দিবে, কোনোভাবেই ঘুমিয়ে পড়বে না। সে জানোয়ারটাকে দেখে ধরে ফেলবে। ঠিক বলেছ বউ, আজ আমি ভালোভাবে পাহারা দিব। এই বলে মন্টু জমির পাশে এসে পাহারা দেয়, কিন্তু এই সুন্দর রাতে মন্টুর কখন যে ঘুম চলে আসলো সে নিজেও বুঝতে পারলো না। সকাল হয়ে গেল, আজকেও ওকে ধরতে পারলাম না। কি গো, আজ রাতে ধরতে পারলে? আমাদের জমির ফসলগুলোকে কে খেয়ে ফেলছে? না গো, আজ রাতে কিছুই জানতে পারিনি। লাশ পর্যন্ত এসে কখন যে ঘুমিয়ে পড়েছি কিছুই বুঝতে পারিনি। ঠিক, তোমাকে দিয়ে কোনো কাজ হবে না। একটা কাজ তুমি ঠিক মতো করতে পারো না, আর জমির ফলনগুলোতে কতগুলো টাকা খরচ হয়েছে, আর তুমি ফসলগুলো ঠিক মতো পাহারা দিতে পারছো না। ছি। আচ্ছা ঠিক আছে গো, তুমি কোনো চিন্তা করো না, আজকে আমি সঙ্গে করে জল নিয়ে যাব। যখনই আমার ঘুম আসবে তখনই মুখ ধুয়ে নিব, তাহলে আর ঘুম আসবে না। এরপর ভালোভাবে পাহারা দিয়ে দেখে আসব কে আমার জমির ফলন খায়। আর যখনই মধ্যরাত হয়ে আসে তখনই মন্টুর ঘুম চলে আসে। না না, আজ ঘুমালে চলবে না। ঘুমিয়ে পড়লে আমার ফসল কে খাচ্ছে আমি কিছুই বুঝতে পারবো না। আজ আমি ঘুমাবো না, একটু মুখটা ধুয়ে নেই। আর কিছুক্ষণ পর মন্টু দেখলো তার ফসলের জমিতে একটা সোনালী কালার গরু এসে তার ফসল খেয়ে নিতেছে। আরে, এ কি দেখছি আমি? সোনার গরু! এরকম সোনার গরু তো আমি কখনো দেখি নাই। এইভাবে গরুটি মন্টুর ফসল পেট ভরে খেয়ে সেখান থেকে চলে যায়। এই দেখে মন্টুও গরুটির পিছনে পিছনে যেতে লাগলো। মন্টু, এসো এসো, তুমি আমার অনেক সেবা করেছো। আমি তোমাকে কখন কিভাবে সেবা করলাম আমি তো কিছুই বুঝতে পারছি না। আমি সেই গাভী গরু যাকে তুমি সেবা করেছো, কারণ আমি একজন জাদুর গরু। আমি যে কোনো রূপ ধারণ করতে পারি। তুমি আমার সেবা করেছো, এর পুরস্কার তুমি পাবে। তুমি একটা কাজ করো, এই জায়গায় মাটি খনন করো,
মাটি খনন করলেই তুমি তোমার পুরস্কার পেয়ে যাবে। আর মন্টু সেই জায়গায় মাটি খনন করতে শুরু করে। আর কিছুক্ষণ খনন করার পর দেখে সোনা ভর্তি একটি হাড়ি চমক দিচ্ছে। আরে এত সোনা, আমার তো বিশ্বাস হচ্ছে না। জাদুর গরু, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। তুমি যে উপকার করেছো সে উপকারের কাছে এগুলো কিছুই না। আমি প্রতিদিন তোমার ফসল খেতে আসব আর তোমাকে সোনা দিব, আর তুমি এই সোনাগুলো নিয়ে চলে যাও। তারপর মন্টু সমস্ত সোনা নিয়ে তার ঘরে চলে আসে। ওরে বাপ রে বাপ, এত সোনা! ওগো, এবার তো আমরা অনেক ধনী হয়ে যাব। কিন্তু এত সোনা তুমি কোথায় পেলে গো, বলো তো? কি বলবো রূপা, মনে পড়ে আজ থেকে কিছুদিন আগে আমি একটা অসুস্থ গরুকে নিয়ে এসে তার সেবা যত্ন করে সুস্থ করেছিলাম। সেই গরুটি আমার জমিতে এসে আমার ফসল খাচ্ছিল। আর মজার বিষয় হলো ওটা আর সাধারণ গরু নেই, সোনা রূপে জাদুর গরু। সেই গরুটাই আজকে এতগুলো সোনা দিল আমাকে। আর হ্যাঁ রূপা, খবরদার কাউকে কিছু বলবে না। আর গরুটি বলেছে আমার জমিতে প্রতিদিন ফসল খেয়ে আসবে আর আমাকে সোনা দিবে। আর এইভাবে প্রতিদিন গরুটি মন্টুর ফসল খেত আর মন্টুকে সোনা দিত। এইভাবে কয়েকদিন যেতেই গ্রামের সব থেকে ধনী হয়ে যায় মন্টু। আর মন্টুর এত উন্নতি দেখে তার প্রতিবেশী ঢেপাবাঘ আসে। আরে ভাগ্নে, কি ব্যাপার, লটারি লেগেছে নাকি? এত অল্প সময়ের মধ্যে এত ধনী কিভাবে হলি? আমাকে উপায় বলে দাও, আমিও যেন অল্প সময়ের মধ্যে ধনী হতে পারি। এরপর মন্টু শিয়াল সমস্ত কথা খুলে বলে। ভাগ্নে, তাহলে এই ব্যাপার, তাহলে ঠিক আছে ভাগ্নে, আমি এখন আসি। ভাগ্নে যা বলেছে সবই মনে হয় সত্যি। আমি একটা কাজ করি, আমার কাঁটাতারের বেড়াগুলো খুলে দেই, তাহলে জাদুর সোনার গরু আমার জমির ফলন খেয়ে আমাকে সোনা দিবে। কাঁটাতারের বেড়াগুলো খুলে দিয়ে ঢেপাবাঘ তার জমির পাশে বসে থাকে আর অপেক্ষা করে জাদুর সোনার গরু কখন এসে তার ফসল খাবে। আর অনেক সময়ের পর জাদুর সোনার গরু এসে তার ফসল খেতে শুরু করে। এতে করে ঢেপাবাঘ অনেক খুশি হয়। আরে বাহ, আমার তো কপাল খুলে গেল, এবার আমিও সোনা দানা পেয়ে ধনী হয়ে যাব। আর গরুটি ফসল খেয়ে যখন যেতে শুরু করলো তখন ঢেপাবাঘ পিছনে পিছনে যেতে লাগলো। কি ব্যাপার, তুমি আমার পিছনে পিছনে আসতেছো? মনে পড়ে সেই দিনের কথা যখন তোমার জমিতে ফসল খেতে গিয়েছিলাম? তুমি আমাকে এত মার মেরেছো, তখনই মারাই যাইতেছিলাম, কিন্তু মন্টু এসে আমাকে বাঁচিয়েছিল। তবে তোমাকে আমি কিছুই বলবো না, তুমি চিন্তা করো না। তুমি একটা কাজ করো, এই জায়গায় মাটি খনন করো, তাহলে তুমি তোমার কাজের পুরস্কার পেয়ে যাবে। আর কিছুক্ষণ খনন করার পরে ঢেপাবাঘ একটি গুপ্তধনের হাড়ি পেল। তুমি এ হাড়িটা নিয়ে যাও, আর হ্যাঁ, খবরদার, এ হাড়িটা রাস্তায় কোথাও খুলবে না। তোমার ঘরে গিয়ে দরজা জানালা বন্ধ করে তারপর খুলবে। এখন তুমি যাও, কেমন? আর গুপ্তধনের হাড়ি পেয়ে ঢেপাবাঘ অনেক খুশি হলো আর হাড়িটি তার ঘরে নিয়ে আসলো। আর নিজেকে আমি সামলাতে পারছি না, এতক্ষণ হয়ে গেল, হাড়িতে কি আছে এখন পর্যন্ত জানতে পারলাম না। আর সহ্য করতে পারছি না, মনে হয় অনেকগুলো সোনা আছে, এক্ষুনি খুলে ফেলি। যেই না হাড়ির মুখটা খুললো আর তেমনি সঙ্গে সঙ্গে মৌমাছির ঝাঁক বেরিয়ে এসে ঢেপাবাঘের উপর হামলা করে দিল। এ রে বাপ রে বাপ, এ কি হচ্ছে? আমি মরে গেলাম রে! এই এই
যা 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 এখান থেকে যা। ভাগ্নে, এ তুমি কি করলে? আমার সঙ্গে বাটপারি করলে তুমি। বললে গরু ফসল খাওয়ার পর সোনার হাড়ি দেয়, কিন্তু আমাকে সোনার হাড়ি তো দিল না, উল্টে মৌচাকের হাড়ি দিয়েছে। ভাগ্য আজ আমার অনেক ভালো, বেঁচে গিয়েছি, নয়তো মৌমাছিরা কামড় দিয়ে মেরে ফেলতো আমাকে। না বাঘ মামা, আমি তোমার সঙ্গে প্রতারণা করিনি। আমি যা বলেছি সব সত্য, কিন্তু সেই জাদুর সোনার গরু তোমাকে যে কেন মৌচাকের হাড়ি দিয়েছে আমি কিছুই বুঝতে পারলাম না। মনে হয় তোমার এটা কর্মের ফল হতে পারে। হ্যাঁ ভাগ্নে, তুমি ঠিক বলেছ, এটা আমারই কর্মের ফল। এখন আমি বুঝতে পারছি। তাহলে বন্ধুরা, আমরা এই গল্প থেকে এই শিক্ষা পাই যে যে যেমনই কর্ম করবে সে তেমনই ফল